করবে। আমি তোমাকে যেখানে নিয়ে যেতে বলবো তুমি আমাকে সেখানে নিয়ে চলো, তারপর সব বলছি। ঠিক আছে। রূপা কিছু না বলে পাখির দেখানো রাস্তায় হাঁটতে থাকে। পাখি রূপাকে বড় এক তুলা গাছের কাছে নিয়ে আসে। এটা তো তুলা গাছ, এখানে কেন এনেছো আমাকে? এই তুলা গাছে 12 মাস তুলো হয়, এই তুলো দিয়ে তুমি পোশাক বানিয়ে বিক্রি করবে। কিন্তু এসব তো আমি পারি না। আমি তোমাকে শিখিয়ে দেব, কিন্তু তার জন্য তো কিছু সুতা লাগবে। তুমি দাঁড়াও, আমি তোমাকে সুতা এনে দিচ্ছি। তুমি এই অসুস্থ শরীর নিয়ে কিভাবে যাবে মিষ্টি পাখি? আমি পারবো, আমাকে একটু সময় দাও। এই সুতায় তোমার অনেকগুলো পোশাক বানানো হয়ে যাবে। এখন প্রথমে সুতা নাও, এরপর তুলা নাও। জামাটা তো খুব সুন্দর হয়েছে, তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু তুমি এত সুন্দর জামা তৈরি করা কিভাবে শিখলে? নদীর ওপারে এক দাদু আছে, সে আমাকে কথা বলে শিখিয়েছে। ওই দাদু আগে এমন করে পোশাক বানিয়ে পরতো, ওনার কাছ থেকে শিখেছি। তুমি বসো, আমি আরো কিছু পোশাক বানাই। তুমি তো দেখতে দেখতে অনেক পোশাক বানিয়ে ফেললে। এগুলো বিক্রি করে এরপর নতুন করে আবার পোশাক বানিও। তুমি ঠিক বলেছ, এত পোশাক কিভাবে নেই? এক কাজ করি, মাথায় নেই। তুমি আমার সাথে যাবে মিষ্টি পাখি? না রূপা, জঙ্গলে আমার সাথী আছে, সে হয়তো চিন্তা করছে। তবে আমি তোমার সাথে প্রতিদিন দেখা করব। আমার সোনার মেয়ে, বেশ ভালো কাজ করেছিস। আমি এগুলো বিক্রি করতে যাচ্ছি। বিক্রি করে যে টাকা পাবো তা দিয়ে বাবার জন্য ওষুধ আর বাজার করে আনবো। তোর মনের ইচ্ছা পূর্ণ হোক দিদি ভাই। আমিও তোর সাথে যাবো আপু। তোর শরীর ভালো না, অন্যদিন যাস। আমি গেলাম। নিয়ে যান, নিয়ে যান, নানা রকম সুন্দর